একটা গায়ে ছিল। হ্যাঁ, তো গায়েটা গায়েটা মরে গেল গায়েটা। তখন ওই গায়েটাকে যমরাজায় নিয়ে গেল ওর প্রাণটা আসেনি, তো নিয়ে গেল। তো বলছে গায়েটাকে তোকে আমি মানুষ জন্ম করে দিচ্ছি, যমরাজায় বলছে। তো বলছে না, মানুষ জন্ম যদি করবেন তো আমাকে কন্যার রূপে জন্ম দিও না। কেন না, কন্যার খুব শাস্তি। আমি দেখলি আমার ঘরে একটা কন্যা ছিল, তো যখন জন্মিল তখন ওর বাবা খুশি নাই, কি আমার বিটির মেয়ে হলো, খরচা বাড়লো, বিহা দিব কিসে, করব কিসে, খুব অশান্তি। গাইটে বলছে আমি সোচলি আমার এই ঘরে মেয়ে হলো, কন্যা এলো, তো ফুর্তি হবে, ভালো হবে। দেখছি ওর বাবার এই ফুর্তি নেই। তো ধীরে ধীরে আস্তে ওর বাবা কোলে নিতে লাগিল, আর করতে লাগিল, ওর ঘরে উন্নতি হতে লাগিল, তখন মানতে লাগিল। তো ওকে বিহা দিল। তো ও গেল, তখন বলছে আমি বিটি দিচ্ছি, তার সঙ্গে একটা গায়েও দিই। তো সেই গায়েটাকেও দিল, ধান নিয়ে গেল। তো গায়েটা যাইয়ে নিয়ে দেখছে ও যথা গেল, আর ওই ছেলেটি ওথা গায়েটাও গেল। তখন উয়াকে দমে মানল, সব করে ঢুকাইল নতুন বউকে, ভালোই বাসল নতুন। এখন পরে শাশুড়ি অসম্মান করতে লাগলো। তখন গায়েটার কাছে জ্যাঠ কখনো লুকায়, তখন গায়েটায় চাটে দিত, আর উহাকে দমে অসম্মান করতে লাগলো শ্বশুর ঘরের লোকে। তখন গায়েও কাঁদত আর ও কাঁদত। তখন কাঁদে গায়ে বলছে আমার দুধ কম হয়ে গেল, ওইখানে দুধ দিয়া গায়ে ছিল, ওইগুলাকে ঢের খাবার দিত। মানে ওই কন্যাটির সঙ্গে আরও অসম্মান হইতে লাগলো, দুধ দেয় না, আর কি বলে উয়াকেও অসম্মান হয়েছে। তখন গায়েটাকে কম খাবার দিত, দুধ দিয়া গাইলাকে ঢের খাবার। অমনি করতে গায়ে এখন বিমার হয়ে গেল, গায়ের এখন মৃত্যু হয়ে গেল। সেই জন্য গায়েটা বলছে আমাকে মানুষ কন্যা রূপে দিস না, কন্যার সম্মান নাই, আমাকে বিচ্ছু দে, কুকুর দে, আরও কিছু দে, প্রেত দে, কিছু দে, মা কন্যা রূপে দিস না, কন্যার কোনোদিন নাই, সম্মান নাই। তখন দিল উহাকে, বলল যা এইবারে তোর সম্মান হবে। সেই জন্যে ভগবানে সব কন্যাকে বেশি মান দিচ্ছে, কি মায়া লোককে সবাই বিটি ছেলেকে ভালো মানবে, ভালো করে রাখবে, করবে। সেই জন্যে এখন দেখবে সবাই মানছে বিটি ছেলেকে। এখন সব কিছু জানতে পারছি কি কন্যা মানে কি, ভগবতী।